পানির নিচে বুলেট বনাম গ্রেনেড, একটি বৈজ্ঞানিক বিশ্লেষণ। ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে পানি বিভিন্ন অস্ত্রের বিরুদ্ধে একটি প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করতে পারে। সাধারণত একটি পিস্তলের বুলেট প্রতি সেকেন্ডে প্রায় 400 মিটার বেগে ছুটলেও বাতাসের তুলনায় পানির ঘনত্ব অনেক বেশি। এই অতিরিক্ত ঘনত্বের কারণে বুলেটটি পানিতে প্রবেশের সাথে সাথে প্রচণ্ড বাধার সম্মুখীন হয়, ফলে এর গতি দ্রুত কমে যায় এবং শক্তি হারিয়ে ফেলে। সাধারণত পানির মাত্র 1 মিটার গভীরে গেলেই বুলেটটি পুরোপুরি থেমে যায়। তাই কেউ যদি আক্রমণকারীর হাত থেকে বাঁচতে পানির যথেষ্ট গভীরে ডুব দেয়, তবে তার বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। গ্রেনেডের ক্ষেত্রে ভিন্ন চিত্র। তবে বুলেটের ক্ষেত্রে পানি যতটা নিরাপদ, গ্রেনেডের ক্ষেত্রে ঠিক ততটাই বিপজ্জনক। পানির নিচে গ্রেনেড বিস্ফোরণ হলে এটি একটি শক্তিশালী শক ওয়েভ বা ঘাত তরঙ্গ তৈরি করে। যেহেতু পানি সংকুচিত হয় না, তাই এই তরঙ্গ অনেক দূর পর্যন্ত প্রচণ্ড শক্তির সাথে ছড়িয়ে পড়ে, যা মানুষের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের মারাত্মক ক্ষতি করতে পারে। ফলে পানির নিচে গ্রেনেড থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব।